অন্তর্জিতা, অন্তর্জিতা, হ্যালো। হ্যাঁ মামা বলো। অন্তর্জিতা, শুনতে পাচ্ছিস? হ্যাঁ মামা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নোটটা দিয়ে দেবো এখন। আজানো চল, চল। আচ্ছা, এই কথা বলিস না, হ্যাঁ? সব দেখা যাচ্ছে তো? আচ্ছা, বলছি যে আমাদের লাস্ট দিন যখন পড়া হয়েছিল, আমার যতদিন মনে পড়ছে, ওই এনথ্যালপি এই তুই আগে পড়তে আসছি না? বাপের বাড়ি গেছি। তো আমি যেটা বলছিলাম যে আমাদের দেবজিৎ শোন, আমাদের লাস্ট আলোচনাতে আমরা দেখেছিলাম যে এনথ্যালপি একা বা এনট্রপি একা স্বতঃস্ফূর্ততাকে ব্যাখ্যা করতে পারেনি। এই পর্যন্ত আমরা করেছিলাম। তাই যখন ব্যাখ্যা করতে পারলো না, এবার কি হবে? যখন ব্যাখ্যা করতে পারলো না ওরা দুজনে মিলে একা একা, তাহলে এখানে দরকার হবে কি এমন একটা তাপগতীয় অপেক্ষক যা স্বতঃস্ফূর্ততা ব্যাখ্যা করবে। আর ডেল্টা জি একা, ডেল্টা এইচ একা পারেনি, ডেল্টা এসও পারেনি। কিন্তু আমাদের তো এটাই তো মেন টার্গেট, যে কোনটা স্বতঃস্ফূর্ত কোনটা স্বতঃস্ফূর্ত না ব্যাখ্যা করব। তো এই জন্য আসলো নতুন একটা টার্ম যাকে বলা হচ্ছে ফ্রি এনার্জি বা ফ্রি এনার্জি, বা বাংলায় বলে মুক্ত শক্তি। বলেছিলাম? আচ্ছা, বা গিভ ফ্রি এনার্জি বলে। এইটা হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের লাস্ট পার্ট। আধ ঘন্টার মধ্যে চ্যাপ্টার শেষ হবে, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, নিউমেরিক্যাল করবো, কোশ্চেন করবো। তো এটা এটা টার্মটা দরকার হলো। এই ফ্রি এনার্জিকে জি বলা হয়, জি। গিভ ফ্রি এনার্জি কেন বলছে? তার কারণটা হচ্ছে এটা দিয়েছিল কে? বিজ্ঞানী গিবস। গিবস দিয়েছে এই টার্মটাই, জিটা মুক্ত শক্তি, তাই একে বলা হচ্ছে গিভ ফ্রি এনার্জি। আমার এখানে প্রথমেই এই পার্টটা থেকে যেটা পরীক্ষায় প্রশ্ন পড়ে যে ফ্রি এনার্জির কোশ্চেন এটা পড়ে, ফ্রি এনার্জি, ফ্রি এনার্জি দরকার হয়েছিল কেন? এটা কেন দরকার হচ্ছে, কেন দরকার হয়েছে, এটা প্রথম প্রশ্ন করে। আসলে আসলে ওটাকে ও ইয়ে করতে হবে, কি বলে, ঝাল দিয়ে নিয়ে আসতে হবে। ঝাল দিতে বলছি। চলে এখানে, চলে এখানে বস, এখানে বস। ভেতরে জানে বস, সব তো ভাই বোন। আসলে এদিকে শোনো, কি লজ্জা বাবা। এদিকে আর মনোযোগ দে। এই প্রশ্নটা প্রথম পরে ফ্রি এনার্জি দরকার হয়েছিল কেন? বল, নিতন বল। তাহলে এই টার্মটা দরকার কেন হয়েছিল? পরীক্ষা প্রশ্ন পড়ে 2 নম্বরের প্রশ্ন, কি উত্তর দিব? তার স্বতঃস্ফূর্ততা ব্যাখ্যা করার জন্য এটা নিয়েছে। ভেরি গুড, এটা পরীক্ষা পড়ে। তাহলে উত্তর কি হবে? এনথ্যালপি, এনথ্যালপি বা এনট্রপি, এনট্রপি এককভাবে, এককভাবে স্বতঃস্ফূর্ততা ব্যাখ্যা করতে পারেন, একা একা পারেনি। তাই স্বতঃস্ফূর্ততা
ব্যাখ্যা করার জন্য মুক্ত শক্তির প্রয়োজন হয়েছিল। মুক্ত শক্তির প্রয়োজন হয়েছে। হলো, ব্যাস হয়ে গেল। নেক্সট এখান থেকে যেটা প্রশ্ন করে আরেকটা, মুক্ত শক্তি কাকে বলে? তাই তো আসবে, কেন হয়েছিল লেগেছিল আমি দেখলাম। এবার হচ্ছে কাকে বলে মুক্ত শক্তি, এনার্জি বা মুক্ত শক্তি কাকে বলবো আমরা? তাই এক কথায় বলবো আমি, দেবজিৎ, এদিকে তাকা, এদিকে তাকা। তো ভাই, মুক্ত শক্তি কাকে বলবো? হোয়াট ইজ ফ্রি এনার্জি? কোন সিস্টেম থেকে কোন সিস্টেম থেকে থেকে যে নেট আউটপুট পাওয়া যায়, যে নেট আউটপুট পাওয়া যায়, নেট আউটপুট পাওয়া যায় তাকে বলে মুক্ত শক্তি। এটা আবার কি স্যার? নেট আউটপুট পাওয়া যায়, এটা কি জিনিস স্যার? ধর একটা সহজ সরল এক্সাম্পল, ধর আমি তোকে বললাম বাজার করিস, পারি করিস না, বাজার করিস, সঞ্চয় বাজার করে, সঞ্চয় বাজার করতে যায়, যে আর যখন বাজার করে ফেলে বাজারে ব্যাগটা বউ চেপে যায়, বাজার ব্যাগটা দোকানটা ছেড়ে দেয়, গুলি গুলি ছুঁড়ে বাজার ব্যাগ নিয়ে আসতে পারবে না। তো ধর সঞ্চয়ী মা বললো, সঞ্চয়ী আজকে আমাদের মাংস হবে, মুরগির মাংস হবে, তুই মাংস নে। কত মাংস লাগবে? মা 1 কেজি মাংস লাগবে। সঞ্চয়ী গোটা মুরগি কিনতে গেছে। এবার সঞ্চয়ী বল মুরগিটা কত টাকা? এবার মা বলছে 1 কেজি মাংস লাগবে, বল মুরগি কত? কত কেজি মুরগি কিনবে? কত কিনবি সঞ্চয়ী? কত কিনবি? 1 কেজি রয়েছে, ওই 200-300 1.5 কেজি মতো দরকার নেই, 200-300 বেশি হয়ে যাবে, তাই তো? 1 কিলো 300 তাই তো? আচ্ছা 1 কেজি 300 কেন কিনতে হচ্ছে? আমি তো 1 কেজি কিনতে বলেছি, বাদ যাবে, ভেরি গুড। তাহলে ওখান থেকে বাদ, পালক টালক নাড়ি ভুড়ি এগুলো বাদ দিয়ে তুই তাহলে হিসাব করেছিস তো? তুই কি হিসাব করেছিস যে আমি 1 কেজি 300 মুরগি কিনবো, 300 গ্রাম আমার বাদ চলে যাবে। কি বলিস দোকানদার, কি বলিস? আমরা যারা জানি না যে কতটা বাদ যায়, আমার দোকানদার জানে এটা যে কতটা বাদ যেতে পারে। আমার দোকানদারকে বলে এই আমাকে আমার মাংস দিয়ে নিট যেন 1 কেজি হয়, 1 মুরগি দিবি যার নিট মাংস 1 কেজি, নিট মানে বাদ বাদ দিয়ে যেটা হয়, তাই তো? মুক্ত শক্তি কি লিখেছি? কোন সিস্টেম থেকে যে নেট আউটপুট পায়, মানে সবকিছু বাদ দিয়ে যেটা পায়। নেট আউটপুট মানে কি? নেট আউটপুট মানে ধর একটা সিস্টেম কাজ করবে, একটা যন্ত্র, ধর মেশিন, একটা মেশিন কাজ করে। আচ্ছা মেশিনে কি করতে হয়? এমনি কাজ করে, আউটপুট কাজ মানে যেটা পাচ্ছে আউটপুট পাচ্ছে, পাচ্ছে তো না? এই যে ফ্যানটা থেকে হাওয়া পাচ্ছে, এটা হচ্ছে আউটপুট। এমনি আউটপুট দিচ্ছে, কি দিচ্ছে? ইনপুট দিতে হয়, তাই তো? ইনপুট দিতে হয়। তো তোদের কি মনে হয় যতটা ইনপুট দেওয়া যায় ততটা আউটপুট পাওয়া যায়? কম পাওয়া যায় না বেশি পাওয়া যায়? কম পাওয়া যায়। এই যে তোদেরকে আমি পড়াচ্ছি আজকে, যে টপিকসটা পড়াচ্ছি, টপিকসটা তোরা পড়ছিস, যা পড়াবো ততটাই কিন্তু বাড়ি থেকে মনে থাকবে, এটা নষ্ট। যেটা মনে থাকবে সেটা হচ্ছে নেট, নেট পড়া যেটা মনে থাকবে তোর আউটপুট ওটা, তাই তো? তো সিস্টেম যখন কোনো কাজ করে, সিস্টেমকে একটা আউটপুট দিতে হয়, মানে এনার্জি দিতে হয়, সরি ইনপুট দিতে হয়। একটা সিস্টেম যখন কাজ করে তাকে ইনপুট দিতে হয়। ইনপুটটা কিসের আকারে দিস? এনার্জির আকারে, হিটের আকারে। তার থেকে সিস্টেম কি করে, কিছুটা ও অপচয় করে। কেন অপচয় করে? আরে তুই ভাবনা একটা মেশিন কেন অপচয় করে? মেশিনটা কাজ করতে গেলে তার বিভিন্ন অংশের মধ্যে ঘর্ষণ বল কাজ করে, তার ঘর্ষণ বলটা তো অপচয়। ওই অপচয়টা বাদ দিয়ে যেটা বাজে সেটা আউটপুট, ওটা বাদ দিয়ে যেটা বাজে সেটা আউটপুট না, তাই তো রে? তার সিস্টেমে ধর এইদিকে দেখ ভালো করে বলছি, এই একটা সিস্টেম আছে, একে আমি ইনপুট দিলাম, দিলাম তো রে?
ধর ইনপুটটা কিসের আকারে দিবি, এনার্জির আকারে, তো হিট কত দিলাম, এইচ, মাথায় ঢুকলো। আউটপুটটা কত পাবি, অপচয়টা বাদ দিতে হবে, অপচয়টা বাদ দিতে হবে। এবং আমরা দেখেছি এখানে অপচয় যেটা হয়, সিস্টেমের অপচয়ের মান পাওয়া যায় কোথা থেকে, অপচয় সমান টিএস হয়, কত হয়, টিএস। কোন সিস্টেমের কতটা অপচয় হচ্ছে এটা পেতে গেলে টি আর এস কে কি করতে হয়, গুণ করতে হয়। টি মানে সিস্টেমের তাপমাত্রা, এস মানে সিস্টেমের এনট্রপি। সিস্টেমের এনট্রপিকে সিস্টেমের তাপমাত্রা দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, অপচয় পাওয়া যায়, লস পাওয়া যায়, কতটা লস হলো। তা আমি ইনপুট দিয়েছি কত, এইচ, অপচয় কত হয়েছে, টিএস। এটা থেকে এটা বাদ দিলে কি পেয়ে যাব, আউটপুট। তাহলে আউটপুট কত হবে বাবা, এইচ মাইনাস টিএস, হবে কিনা বল, হবে তো। এই তুমি বুঝতে পেরেছো অঙ্কিতা। তাহলে ইনপুট এইটা, এটা ইনপুট সিস্টেমে দিয়েছি, এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে ইনপুট, ইনপুট, এটা হচ্ছে নেট আউটপুট, নেট আউটপুট, নেট আউটপুট, and that is the G। তাহলে G ইকুয়াল টু কি হলো, H মাইনাস টিএস। বুঝে গেছে কি যায়নি, G ইকুয়াল টু H মাইনাস টিএস। মাথায় ঢুকেছে সবার, সবাই বুঝতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো, সবাই বুঝে গেছে তো। আর একটা বেঞ্চ পাততে হবে নাকি বলতে, আবার দুটো ভেঙে গেছে, ঝালাই দিতে হবে। এই কবে বন্ধ থাকে পড়া দেখি, ঝালাই দিয়ে নিয়ে আসতাম, ইকুয়াল এইচ মাইনাস টিএস। আবার একটা বেঞ্চ লাগাতে হবে না, তা আমি দাঁড়াবো কোথায়, বাইরে। আচ্ছা এদিকে আয়। কত বয়স বাড়ছে, রোজ স্টুডেন্ট বাড়ছে। কালকে এক গার্জেন এসছে সন্ধ্যেবেলায়, আমার মা, আমি পড়েছিলাম, মা বলে এই কে এসে গার্জেন এসছে তোর সঙ্গে কথা বল। আমি নামলাম, না একটু ভর্তি হবে, আমি বলছি, আমার তো এখন ভর্তি হওয়ার জায়গা নেই, 11-এ 12-এরও আর নেই। বলে না, কিসের জন্য, বলে ফেব্রুয়ারিতে মাধ্যমিক দেবে, দেওয়ার পরে ভর্তি হবে। অ্যাডভান্স মানে অ্যাডভান্স, মানে অ্যাডভান্স বলতে হয়, কিন্তু এত অ্যাডভান্স, সে বেলকুলে হাই স্কুলে পড়ে, তারা 5 জন। হ্যাঁ, বেলকুলায়, হ্যাঁ, বেলকুলা কোথায়, ওইদিকে, ও এদিকে পরে পরে দোতলা হবে, দোতলা, ডবল ডেকার বাস, এদিকে হ্যাঁ, আর চলে আয়, বড় চোখ, বীর ফলন আমি তাই নয়, যাই হোক। আচ্ছা এদিকে আয়, এবার চলাই, যা গো আমার ভবিষ্যতের কথা ভেবেই করছে, ও দেখছে গরিব স্যার, দেখ না পাঞ্জাবিটা দেখ, এদিকে যেখানে যেখানে ছিঁড়ে যাচ্ছে, দেখেছে না, হ্যাঁ, এদিকে gives Helmholtz, এদিকে gives Helmholtz equation, মনোযোগ দে, gives Helmholtz equation, gives Helmholtz equation। ভাই এটা পরীক্ষায় প্রমাণ দেবে, এইটা পরীক্ষাতে প্রমাণ দেয়, এটা প্রমাণ করতে বলে, gives Helmholtz equation। লাস্ট টপিকসে ঢুকে গেছি আমরা, চ্যাপ্টারটা, gives Helmholtz equationটা কি না, দেখো আমরা খানিকক্ষণ আগে দেখলাম জি ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, তাই না। আমি দুদিকে ডিফারেন্সিয়েশন করছি, দুদিকে, তাহলে ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন দুদিকের করছি, ডিফারেন্সিয়েশন করে পাই, বুঝছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ,
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার দেখো মনোযোগ দাও। তাহলে এবার দুদিকে এই কথা বন্ধের ছবি দুদিকে ডিফারেন্সিয়েশন করছে তাহলে জি এর হচ্ছে ডেল্টা জি এই কথা বলবি না এইচ এর হচ্ছে ডেল্টা এইচ হয়ে গেল মাইনাস দুটো টার্ম তাহলে কি করতে হয় তোরা জানিস একটা কনস্ট্যান্টে কোনোটা ডিফারেন্সিয়েশন করতে হয় একটা কনস্ট্যান্ট মানে টি আর এস এর মধ্যে একটা কনস্ট্যান্ট রাখবো একটা ডিফারেন্সিয়েশন করবো তাই তো তাহলে টি কনস্ট্যান্ট রাখলাম ধর তাহলে টি ডেল্টা এস হলো প্লাস তোর তো অঙ্ক করেছিস ডিফারেন্সিয়েশন জানিস তো এবার এস কনস্ট্যান্ট রেখে টি এর করবো তাহলে এস ডেল্টা টি দেখ বুঝতে পারলি কি পারলি না পেরেছিস তো হয়ে গেল আচ্ছা এবার একটা জিনিস দেখ আমি ধর এই প্রক্রিয়াটা যখন করছি ডিফারেন্সিয়েশন যখন করলাম মনোযোগ দেবা ডিফারেন্সিয়েশন করলে আমি কি পেলাম ডেল্টা জি মানে বেসিক্যালি একটা সিস্টেমের মুক্ত শক্তির পরিবর্তন পেলাম আমি এখানে ডেল্টা জি পাচ্ছি ডিফারেন্সিয়েশন করে মানে কি মানে আমি ধরে নিচ্ছি সিস্টেমটা একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় কি হচ্ছে পাল্টাচ্ছে ডেল্টা জি পাবি কখন পরিবর্তন পাবি কখন সিস্টেম একটা ছিল সে একটা রূপ থেকে আর একটা রূপে গেছে সেই জন্য তো তোর ডেল্টা জি পেয়েছিস সেই তো চেঞ্জ পেয়েছিস তাহলে আমি ডেল্টা জি পাচ্ছি মানে ধরে নিচ্ছি সিস্টেমটা এখন একটা রূপ থেকে আর একটা রূপে পাল্টাচ্ছে যখন পাল্টাচ্ছে আমি যদি মনে করি তখন তাপমাত্রা কি আছে কনস্ট্যান্ট আছে কি আছে কনস্ট্যান্ট হতে পারে তো যখন আমরা একটা প্রক্রিয়া করি থার্মোডাইনামিক্স হয় চাপ কনস্ট্যান্ট রাখি নাহলে ভলিউম কনস্ট্যান্ট রাখি না টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি রাখি কিনা বল তো আমি ধরে নিচ্ছি মেথর যখন এটা করছি আমি তাপমাত্রা কনস্ট্যান্ট রেখেছি কি রেখেছি তাপমাত্রা কনস্ট্যান্ট বুঝতে পারছিস মনোযোগ দেখানে তাহলে যদি তাপমাত্রা কনস্ট্যান্ট রাখি এখানে সাফিক্সে লিখলাম টি সাফিক্সে টি লিখলাম মানে কি মানে আমি তাপমাত্রা কনস্ট্যান্ট রেখেছি তাহলে যদি তাপমাত্রা কনস্ট্যান্ট রাখি সেখানে এস ডেল্টা টি এর ডেল্টা টিটা কত হবে জিরো হবে হবে কিনা বল জিরো হবে তো তাহলে এইটা যদি জিরো হয়ে যায় এটা বাদ চলে যাবে তাহলে টি এই সাফিক্সে লিখেছি মানে আমি টিটাকে কনস্ট্যান্ট রেখেছি আর রাখা মানে ডেল্টা টি জিরো তাহলে আমরা পাবো কি ডেল্টা এইচ মাইনাস কি টি ডেল্টা এস হয়েছে যেহেতু ডেল্টা টি জিরো অতএব এস ডেল্টা টি ইকুয়াল টু জিরো বোঝা গেল কি গেল না হয়েছে কে বুঝতে পারলে না বলো এইটুকু একটা প্রমাণ পরীক্ষাতে থাকবে 2 নাম্বার দেবে আর শুরু হবে কোথা থেকে এখান থেকেই শুরু হবে মাথায় ঢুকেছে আচ্ছা এখানে আমি পিটাও স্থির রাখলাম রাখা যায় লেখা যায় কেন পি কনস্ট্যান্ট রেখেছি কেউ বলতে পারবে না না আমি তো তাপমাত্রা কনস্ট্যান্ট রেখেছি বলে ডেল্টা টি ছিল না চাপটা কনস্ট্যান্ট রেখেছি সাফিক্সে পি ও কনস্ট্যান্ট রাখলাম ভেরি গুড স্যার হ্যাঁ বল কি বলছিস বল স্যার এসে গেছি হ্যাঁ আমি দেখে নিয়েছি নাম আচ্ছা। দেখাচ্ছে হ্যাঁ আমি বললাম সাফিক্সে পি রাখছি মানে পিটা কনস্ট্যান্ট রেখেছি কেন রাখলাম বলতো রিতম দুর্দান্ত উত্তর দিয়েছে রিতম কি বলছে ও যে স্যার আপনি কি ব্যবহার করেছেন ডেল্টা এইচ করেছেন স্যার ডেল্টা এইচ কখন হয় যখন চাপ স্থির থাকে কোন প্রক্রিয়ায় যদি চাপ স্থির থাকে তবেই তো ডেল্টা এইচ আসে আর যদি আয়তন স্থির থাকে তাহলে কি আসে ডেল্টা ইউ আসে ভেরি গুড ভেরি গুড তাহলে এইটা ইকুয়েশনটা কখন হবে না যখন ডেল্টা জি টিপি হয়েছে মাথায় ঢুকেছে
এই ইকুয়েশনটা বলছে গিবস হেলমহলটজ ইকুয়েশন। ভাই এইটুকু করার জন্য তুমি 2 নাম্বার পাবে, বুঝেছে? আর একদম লাস্ট টপিক শেষ হয়ে গেছে, ফ্রি এনার্জি পেলাম। হ্যাঁ, এখান থেকে আর একটা কোশ্চেন পড়ে, আমি বলতে ভুলে গেছি। দেখো এখান থেকে আর একটা কোশ্চেন পড়বে, একটা হচ্ছে পরে এরকম, অলব্য কোন সিস্টেমের মন দিয়ে শুনবে, ছটপট করবে না কেউ, কোন সিস্টেমের অলভ্য শক্তির পরিমাণ কোন টার্ম কোন টার্ম দ্বারা নির্ণয় করা যায়, এটা একটা প্রশ্ন করে। আচ্ছা, অলভ্য শক্তি মানে কি? যেটা পাওয়া যায় না। অলভ্য শক্তি মানে কি? যেটা পাওয়া যায় না, পাশে অপচয় হয়ে গেছে। কে বলতে পারে বলো? আচ্ছা, মেঘনা বল। অলভ্য শক্তি মানে আমি বলছি যেটা অপচয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পাচ্ছি না সিস্টেম থেকে, সেটা হচ্ছে অলভ্য শক্তি। তাহলে কোন টার্ম দ্বারা এই অলভ্য শক্তি পাওয়া যায়? এর অ্যান্সার কি হবে বল? টিএসও। টিএস তো, ভেরি গুড। বলো না, অপচয়টা তো অলভ্য, আর অপচয়টা কি দিয়ে বার করেছিস? টিএস দিয়ে তো। তাহলে অলভ্য শক্তি কোনটা হলো? টিএস। ভেরি গুড। তাহলে অলভ্য শক্তি কোনটা দিয়ে পাওয়া যাচ্ছে? টিএস। অলভ্য মানে হচ্ছে অপচয়, আনঅ্যাভেলেবল, যেটা পাবি না। এই কোশ্চেনটা পরীক্ষায় পরে 1 নম্বর হয়েছে। চলে এসো এবার নেক্সট টপিক, স্বতঃস্ফূর্ততা। স্বতঃস্ফূর্ততা ও ডেল্টা জি মানে, আরে এটাই তো আমার টার্গেট। আমরা পড়ছি কেন? কোন প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কি স্বতঃস্ফূর্ত নয় সেটা আমার বুঝতে হবে। কে পারেনি? এস পারেনি, এইচ পারেনি একা। কে পারবে? ডেল্টা জি পারবে, ডেল্টা জি পারবে। এবার ডেল্টা জি কিভাবে পারবে? যদি দেখি আমরা কোন প্রক্রিয়ায় ডেল্টা জির ভ্যালুটা লেস দ্যান 0 হয়, কি হয়? ডেল্টা জি লেস দ্যান 0 হয়। লেস দ্যান 0 মানে কি? দেখবে, তাহলে সেই প্রক্রিয়াটা, আচ্ছা অনেক সময় ডেল্টা জি থাকতে পারে, ডেল্টা জি 0 থাকতে পারে। এই 0 মানটা কি বলবো আমি? ওই ডেল্টা জি, ওই যে এইচ মাইনাস টি এস, ওয়া দিয়ে তুমি যেমন বার করবে যে ডেল্টা জি বা ডেল্টা জি ছিল, এদের ভ্যালু যদি নেগেটিভ হয়, মানে লেস দ্যান 0, তার মানে প্রক্রিয়াটা কি হবে? স্বতঃস্ফূর্ত হবে। কি হবে? স্বতঃস্ফূর্ত, স্পন্টানিয়াস হবে। বোঝা গেল? তাহলে কোন প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কি স্বতঃস্ফূর্ত নয় কি করে বুঝবে? সেই প্রক্রিয়ার জন্য ডেল্টা জি বার করবে। কি করে? ওই যে ডেল্টা জি কট এইচ মাইনাস টি এস, সব টাকা তোমায় দিয়ে দেবে, তুই বার করবে। বোঝা গেল? যদি নেগেটিভ হয় তাহলে স্বতঃস্ফূর্ত। যদি দেখা যায় ডেল্টা জি জিরোর ভ্যালুটা ইকুয়াল টু 0 হচ্ছে, এটা রিপ্রেজেন্ট করে ইকুইলিব্রিয়াম। কি করে? ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা, মানে সাম্যাবস্থা। মাথায় রেখেছে? এই সাম্যাবস্থা মানে কি তোমরা পড়োনি এখন? তোমার এই পরের চ্যাপ্টারটা আছে সাম্যাবস্থা, যেটা অনলাইনে শুরু হবে। ওটা নামিয়ে দে না বাবা, নামিয়ে দে একটু। ও পারবে না, ও দুবলা পাতলা, ও খাওয়া দাওয়া ভালো করে না, তুই পারবি, তোর বডি ভালো আছে। লাইক সালমান খান, না পা ওরা হাত যাবে মনে হয়। বাবা, বাবার কাকে বলে দেখ, নির্বাচন প্রক্রিয়ায় করে দিয়েছে এক ধাপ। আচ্ছা চল, তাহলে সাম্যাবস্থা, মনোযোগ দিন, এই তো সুন্দর আছে। ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা হয়েছে ডেল্টা জি জিরো ভ্যালু যদি সমান 0 হয়, ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। সাম্যাবস্থা ব্যাপারটা পরে বুঝে, পরের চ্যাপ্টার। তো আমি একটু বলে দিতে পারি, একটা অমুখী বিক্রিয়া হচ্ছে, তা তো দুটো মুখ, সম্মুখী আর বিপরীতমুখী বিক্রিয়া। দুটো বিক্রিয়া গতিবেগ যখন সমান হয়ে যায়,
তাকে সাম্যাবস্থা বলে বিক্রিয়ার ক্ষেত্রে। মাথায় ঢুকেছে? আবার কি বল, আমি বলবো ওটা মানে কি বলিনি এখন। আচ্ছা এবার দেখ, আবার যদি ডেল্টা জি জিরো গ্রেটার দেন জিরো হয় তাহলে নন স্পন্টানিয়াস মানে হচ্ছে অস্বতঃস্ফূর্ত হবে। নন স্পন্টানিয়াস বা অস্বতঃস্ফূর্ত হবে। মাথায় ঢুকেছে? ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এবার একটা কথা বলি, যাও তাহলে কন্ডিশন গুলো বুঝে গেলি। ডেল্টা জি জিরো দিয়ে স্বতঃস্ফূর্ততা বোঝা যায়। এই চ্যাপ্টারে কেন বিভিন্ন জায়গায় না, তোকে যখনই ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক তুই কোনো ঘটনা বলবে এটা স্বতঃস্ফূর্ত না বা অস্বতঃস্ফূর্ত বলো, তুই বুঝে নেবে তোমাকে ডেল্টা জি জিরোর ভ্যালুটা বার করতে বলছে। হয়েছে? এই শুধু থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারে নাম্বার পাওয়ার জন্য নয়, সব জায়গায় সর্বক্ষেত্রে তুমি যদি কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত কিনা জানতে চাও তা তোমাকে ডেল্টা জি জিরোর ভ্যালুটাকে কি করতে হবে, বার করতে হবে। বুঝে গেছে? এবারে স্যার ডেল্টা জি জিরো মানের কি? এইদিকে দেখো, থার্মোডাইনামিক্স এর যে অপেক্ষক গুলো আছে, থার্মোডাইনামিক্স এর যে অপেক্ষক গুলো আছে, যেমন ডেল্টা জি একটা অপেক্ষক, ডেল্টা এইচ একটা অপেক্ষক, ডেল্টা এস একটা অপেক্ষক, ডেল্টা ইউ একটা অপেক্ষক। আচ্ছা অপেক্ষক এগুলো থার্মোডাইনামিক্স ফাংশন যাকে বলে, এদের কারো মাথায় যদি জিরো লেখা থাকে, যেমন এর মাথায় জিরো, এর মাথায় জিরো, এর মাথায় জিরো, এই যে জিরো লেখা আছে প্রেফিক্সে, এইগুলো নির্দেশ করে এদেরকে এদেরকে প্রমাণ অবস্থায় মাপা হয়েছে। কি অবস্থায় মাপা হয়েছে? প্রমাণ অবস্থায় মাপা হয়েছে, মাপা হয়েছে, এদেরকে প্রমাণ অবস্থায় মাপা হয়েছে। হয়েছে? স্যার প্রমাণ অবস্থা মানে কি? সেই এসটিপি? না 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 না, এটা এসটিপি না। প্রমাণ অবস্থায় মাপা হয়েছে মানে যখন মাপা হয়েছে তখন প্রেসার, তখন প্রেসার, প্রেসার হচ্ছে 1 atm আর টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন। মাথায় ঢুকেছে? তাহলে যদি কোন একটা বিক্রিয়া তুমি ডেল্টা জি মাপছো, ডেল্টা এস মাপছো বা জি মাপছো, এস মাপছো, এইচ মাপছো, তখন পাত্রের ভেতরকার টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে আর চাপ থাকে 1 atm, তার মানে ওটাকে মাপা হয়েছে কোন অবস্থায়? প্রমাণ অবস্থায়। আর সেটাকে নির্দেশ করবি কি দিয়ে? মাথার উপরে কি লিখবি? বললাম আকারে। হয়েছে? বোঝা গেছে? ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? নেই? আচ্ছা চলে এসো, এক্ষুনি আমি এই নিউমেরিক্যালে যাব, আমার চ্যাপ্টার শেষ হয়ে এসছে। তার আগে দুটো ফর্মুলা তোমাকে আমি এখানে বলে দেবো, যেগুলো এখানে লাগবে না, অন্য চ্যাপ্টারে লাগবে কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। সেই দুটো ফর্মুলা তোমার মনে রাখতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে গিয়ে তোমার নাম্বার ইম্পর্ট্যান্ট ফর্মুলা, ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এটা তাড়াতেই আসছে, বারবার বলছি, ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস এন এফ ই জিরো সেল, এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা। ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস এন এফ ই জিরো সেল। এই তোরা কোর্স নিয়ে পড়েছিস তো, সেল বায়োলজির না ফিজিক্সের পড়েছিস, মানে আগে কিছু ক্লাসে তো পড়েছিস, আবার 12-এ আছে। হ্যাঁ, তোরা 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 ইএমএফ এর নাম শুনেছিস? ইলেকট্রোমোটিভ ফোর্স। কি করেন ইএমএফ? আমি বলছি, শোন মন দিয়ে। ধর এই একটা বিন্দু আছে, ভালো করে বলছি তৃপ্তি, এ বিন্দু থেকে তড়িৎকে বি বিন্দুতে নিয়ে যাব, এই বিন্দু থেকে তড়িৎকে বি বিন্দুতে নিয়ে যাব। তার তড়িৎটা কিভাবে যায়? কে নিয়ে যায়? ধর এই বিন্দুর বিভব ভি এ, এই বিন্দুর বিভব হচ্ছে ভিবি। ভি এ গ্রেটার দেন যদি ভিবি হয়, দুটো বিন্দুর বিভব, একটা এর হচ্ছে ভি এ আর বি এর হচ্ছে ভিবি,
ভি মানে পোটেনশিয়াল, বিভব। তাহলে তড়িৎ কোথা থেকে কোথায় যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়। যাই তো, তোরা তো পড়েছিস। এটা কে নিয়ে যায়? এটা কে নিয়ে যায়? হ্যাঁ, ইএমএফটা। দুটো বিন্দুর বিভবের তফাতের কারণে একটা বল তৈরি হয়। ফিজিক্সে পড়বে 12। দুটো বিন্দুর বিভবের তফাতের কারণে এই যে ভিএ মাইনাস ভিবি, এই তফাতের কারণে তৈরি হয় ইএমএফ। একে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। হলো, বোঝা গেল? ঠিক আছে, এবার আমার পরে চলে এসো। এন হচ্ছে যখন তড়িৎ যায়, এমনি তো তড়িৎ প্রবাহিত হয় না, ইলেকট্রন প্রবাহিত হলে তড়িৎ প্রবাহিত হয়, তাই তো নাকি? কি বলছি তো, ব্যাটারিতে যখন তার দিয়ে কানেক্ট করি দুটো তড়িৎদ্বারকে, ব্যাটারিতে যখন কি করিস, তড়িৎদ্বার গুলোকে কানেক্ট করিস, এটা একটা ব্যাটারি ধর, এই একটা ব্যাটারি ধর, ফিজিক্সে এগুলো লাগবে। এই একটা তড়িৎদ্বার, দুটো তড়িৎদ্বারকে তুই কানেক্ট করলি, তাই তো ভাই? তখন তো তড়িৎ প্রবাহিত হবে। হ্যাঁ, কে তড়িৎ বহন করে? ইলেকট্রন গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। ইলেকট্রন গুলো যে অভিমুখ থেকে যে অভিমুখে যায়, তড়িৎ তার উল্টো মুখে প্রবাহিত হয়। মনে আছে? এই যে আমি ছবিতে বলেছি এ থেকে বি তে তড়িৎ যাচ্ছে, তার মানে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে বি থেকে এ থেকে। তো ভাই, তো কত মোল ইলেকট্রন গেছে ব্যাটারিটা যখন তৈরি হলো, তড়িৎ কোষটা, তার মান হচ্ছে এন। তাহলে এন মানে মোল অফ ইলেকট্রনস, মানে কত মোল তড়িৎ প্রবাহিত হয়েছে তার মান। শোনো মন দিয়ে, তুমি শুনছো না? তুমি শুনছো না কচি? না, সব কাকা খবরদারি বাদ দাও না। হ্যাঁ, এর মানে হচ্ছে ফ্যারাডে। এর মানে হচ্ছে ফ্যারাডে। নাম শুনেছো? কোথায় লাগে? কিসের একক? তড়িতের বড় একক। তড়িতের একক। তড়িতের একক হলো ভাই, এইটা মানে 96,500 কুলম। তাহলে তোমরা যে ফিজিক্সের প্রথম চ্যাপ্টার করলে, কি চ্যাপ্টার ছিল? ডাইমেনশন ছিল। সেমিস্টার 1 ডাইমেনশন ছিল তো, তাতে এটা ছিল তো ফ্যারাডে। তো ভাই ফ্যারাডে হচ্ছে তড়িতের একক, বড় একক। 1 ফ্যারাড মানে 96,500 কুলম। হয়েছে? এ মানে বোঝা গেছে? বসিয়ে দেবে। এই জিরো সেল, ই জিরো সেল, মানে কোষের ইএমএফ হলো। ব্যাস, সব বুঝে গেল তো? কি কাজে লাগবে? আমি বললাম জানিস, আমি একটা কোষ তৈরি করেছি। আমি এমন ভাবে কোষটা তৈরি করেছি, তার ইএমএফটা নিয়েছি 10, তুমুল ইলেকট্রন গেছে। হ্যাঁ রে, তাহলে এই কোষটা কি কাজ করবে? ফটাফট তুই মানটা বসিয়ে দিবি। দেখি যে না, ডেল্টা জি ছিল, ভ্যালুটা কি আসছে, মানে এখানে বসানি। এর এর মান তোকে বলে দিলাম, এফ তো তুই জানিস কনস্ট্যান্ট। ই জিরো সেল তোকে বলে দিলাম কত, 10, 10 ভোল্ট বলে দিলাম। জল খা বসিয়ে দিলাম ডেল্টা জি ছিল, ভ্যালুটা কি আসছে? নেগেটিভ আসছে। তাহলে কোষটা কাজ করবে, ওই কোষটা তৈরি করা সম্ভব। মাথায় ঢুকলো? এবার একজন বললো, এই দেখ, আমি না একটা কোষ বানানো, তোকে কে বানানো করেছে? ওই সেই কোষটার ইএমএ পাবে -10 ভোল্ট। কত নেবো? ইএমএ বলছে -10 ভোল্ট। ভাই এন তো আর নেগেটিভ হবে না। কমন ইলেকট্রন 2 মোল, 4 মোল, 5 মোল তো পজিটিভ ভ্যালু, এফ তো পজিটিভ। কিন্তু সেই ইজিরো সেলটা বলছে মাইনাস হবে। সে যে কোষটা বানাবে তার ইজিরো সেল বলছে -10 ভোল্ট। তাহলে এর জায়গায় ইজিরো সেলের জায়গায় যদি মাইনাস বসাস, তাহলে সামনে মাইনাস কি হয়ে যাবে? ডেল্টা জি জিরো ভ্যালু প্লাস হবে। ওরম সেল বানানো সম্ভব?
বলবে ভাই তুই ফেলে দিকে যা। ওই যদি তুই বানাতে পার, কোষ বানাবে, ঘষা যাওয়ার জিনিস তড়িৎ পাবি না। বুঝে গেছে? তাহলে ব্যবহার বুঝেছিস? একটা কোষ আদৌ কাজ করবে কিনা, বাস্তবে কোষটা বানানো সম্ভব কিনা, এটা এই ইকুয়েশন থেকে বোঝা যায়। বুঝে গেছে? মাথায় ঢুকেছে তো? হ্যাঁ, কোষ কাজ করবে কিনা তার সম্ভাব্যতা ব্যাখ্যা কর। ঋতিকা বুঝতে পারছিস? ঋতিকা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। অন্তর্চিতা, হ্যাঁ মামা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। এটা আমাদের এখন কোশ্চেন দেবে না, এইটা আমাদের দেবে না মানে কম্পিটিটিভে দেবে। আচ্ছা এবার শোনো, এবার চল আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, এইদিকে দেখ। ডেল্টা জি ছিল, সৌমালো শুনছিস তো? -2.303 এনআরটি লগ কে। দেখ, ডেল্টা জি ছিল ইকুয়াল টু -2.303 এনআরটি লগ কে। অ্যানাদার ফর্মুলা। এখন লাগবে না, কখন লাগবে? আয়নীয় এই সাম্য পড়বি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পরের চ্যাপ্টার, তখন লাগবে, এখন লাগবে না। মাথায় ঢুকেছে? কে মানে, কে কে বলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কি বলবি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তখন বলবো, এটা এখন আমি বলবো না, ফর্মুলাটা জানিয়ে রাখলাম। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কোন বিক্রিয়ার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান বসিয়ে দিলে ওই বিক্রিয়াটা আদৌ সম্ভব কিনা কে বুঝতে পারবি। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে দুটো ফর্মুলা ভালো করে দেখ। ডেল্টা জি জিরো পেয়েছিস -NF E0 পেয়েছিস, সেল। আবার পেলি এইটা, ডেল্টা জি জিরো ইকুয়াল টু -2.303 এনআরটি লগ কে পেয়েছিস। এই দুটোকে তুলনা করলে কি পাবি? দুটোই তো ডেল্টা জি জিরো সমান। তাহলে বলতে পারি না -NF E0 সেল ইকুয়াল টু -2.303 RT লগ কে। পাবি? মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে E0 সেল ইকুয়াল টু কত হচ্ছে? আচ্ছা এটা লেখা, তাহলে 2.303 এনআরটি লগ কে বাই কি হবে রে, NF, NN কেটে গেল, 2.303 RT লগ কে বাই কি হচ্ছে এফ। হলো? এইটা নিচে লাগে, এখান থেকে নিচে কোশ্চেন দেন। এই ইকুয়েশন প্রমাণটা লাগবে না, লাস্ট ইকুয়েশনটা যে ওই 2.303 RT লগ কে বাই এফ। বুঝেছিস? বুঝে গেছে? ঠিক আছে তো? মুছে দিই। খাতা খোলা আছে? খাতা খোলো। বসে লেখো। এটাও করতে।
তুমি মাইকটা মিউট করে দিয়েছো। মাইক কার মিট করেছিলি? এই নিজেরটাই করে দিয়েছিলে, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, চল ভালো করে ভেবে কর, কর দেখি, কর, তাহলে বলবি। বলবে। আচ্ছা, কি ডেল্টা জি বার করতে বলেছে তো? তাহলে ডেল্টা জি বার করতে গেলে কি লাগে অয়নদিতা? ডেল্টা জি ইকুয়াল টু কি হয়? হয়ে গেছে? কত থেকে একটা, কত বেরিয়েছে রে? 800 ক্যালোরি তো। ভেরি গুড, ভেরি গুড, ঠিক হয়েছে। ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস তো। বাকিটা কর। টি দিয়ে দিয়েছে তো, এই তো টি। ডেল্টা এস এর মান তো এইটা, এটা ডেল্টা এস। ডেল্টা এইচটা দেয়নি, ডেল্টা ইউ দিয়েছে। করো, আমি যাচ্ছি, চেষ্টা করো। ডেল্টা এইচটা বার করতে হবে। ডেল্টা এইচটা দেয়নি, ডেল্টা ইউ দিয়েছে, ডেল্টা ইউটা দিয়েছে। হ্যাঁ, এবার তো ডেল্টা এইচটা তো দেয়নি, তো ডেল্টা ইউ দিয়েছে। তাহলে ডেল্টা এইচ আর ডেল্টা এর মধ্যে কি রিলেশন আছে ওটারে? তো ডেল্টা এইচটা বার করলে হয়ে যাবে নাকি? তাহলে ডেল্টা এইচ আর ডেল্টা এর মধ্যে রিলেশন কি আছে বল? ডেল্টা এইচ ইকুয়াল টু কি হয়? ডেল্টা ইউ প্লাস ডেল্টা এইচ আর টি, এই তো। তার ডেল্টা এইচ তো বার করতে হবে। ডেল্টা ইউ এর মানটা 2 কিলো ক্যালোরি দিয়েছে, দেখ। এটা ক্যালোরি, এটা কিলো ক্যালোরি। তাহলে একে আমি ক্যালোরি করে নেবো তো। তা 2000 প্লাস ডেল্টা এনজি কত হবে? ডেল্টা এনজি কত হচ্ছে? 2 হবে তো। ডেল্টা এনজি মান কত হবে? আরে ভাই, ডেল্টা এনজি মানে তো ডান দিক থেকে বাঁ দিকে মোল বিয়োগ। তাই এখানে 2। আর তো লিকুইড আছে, লিকুইডে মোল ধরতে হয় নাকি? কার মোল ধরতে হয়? তাহলে ডান দিকে গ্যাস আছে, বাঁ দিকে তো কোনো গ্যাস নেই। ডান দিকে যে আছে তার মোল হচ্ছে 2, বাঁ দিকে তরল আছে, তাহলে তার মোল 0 ধরলি, তাহলে কত আসছে? 2 না?
তাই 2। আচ্ছা, এটা করে কবে নিয়েছিস? ক্যালোরি করেছিস তো? ক্যালোরিতে আর এর মান কত হয় বলো? 2 হয়। দেবজিৎ ছাড়া এই ব্যাচে কেউ পড়াশোনা আদৌ করে বলে তো মনে হয় না। আমার তো মনে হয় না, এক্সেপ্ট দেবজিৎ আর কেউ পড়ে কিনা। আর দেবজিৎ আবার পড়ে, আবার পরীক্ষার সময় যে ওটা প্রবলেম হয়ে যায়। আরে ভাই, আর এর মান কি কি বলা হয়েছিল ভুলে গেছিস? ক্যালোরিতে তো 2 হয়, জুলে তো 8.314 জুলে হয়। তাহলে পাঠাবি করলে হবে 0.0825, এ তো লিটার এটিএম এ হয়। হলো? তাহলে আর এর মান তো 2। টেম্পারেচার কত দিয়েছে? 300। তাহলে 2000 আর 4×3 = 1200। 4×3 = 1200 তো। তাহলে 1200 মানে 3200। হলো? কার ডেল্টা এইচ বেরিয়ে গেল তো। তুই যখন দেখছিস তো ডেল্টা এইচটা লাগবে, ডেল্টা এইচ দেয়া নেই, পরিবর্তে ডেল্টা ইউ দেয়া আছে, সঙ্গে সঙ্গে তো মাথা কি বলবে? ভাই আমার ডেল্টা এইচ লাগবে, ডেল্টা ইউ দেয়া আছে, তাই ডেল্টা এইচ আর ডেল্টা এর মধ্যে রিলেশনটা লিখতে হবে। সেটা কি? ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এইচ আর। হলো? মানটা বসা, ডেল্টা এইচ এর জায়গায় বসা। তাহলে কত হচ্ছে এটা? 3200। ই কত? 300 ইন্টু ডেল্টা এইচ কত দিয়েছে? 20। তাহলে 3200 মাইনাস কত হচ্ছে রে? আর বিয়োগ করলে কত হচ্ছে? -2800। এই তো একক ক্যালোরি। ব্যাস হয়ে গেল। বুঝলিস? হয়েছে? এবার হবে তো? পরে কোশ্চেন সবাই বুঝতে পেরেছিস? চন্দ্রিকা না কি নাম? চন্দ্রিকা, বুঝতে পেরেছিস? পাশে ঘন্ডিকা আছিস, বুঝেছিস? এইদিকে ভন্ডিকা আছিস, তুই বুঝেছিস? আচ্ছা বেশ, চলে আয়। মনোযোগ দে, পরে কোশ্চেন লেখ। নেক্সট কোশ্চেন লেখ। 50°C উষ্ণতা ও 1 atm চাপে জলের বাষ্পীভবন কি স্বতঃস্ফূর্ত ভাবে ঘটবে যদি ডেল্টা এইচ সমান 40.67 কিলোজুল মোল ইনভার্স এবং ডেল্টা এস সমান 108.79 জুল পার কেলভিন পার মোল হয়। এককের দিকে লক্ষ্য রাখবে। ডেল্টা যে ভ্যালুটা কিলো জুলে আছে আর এটা জুল পার কেলভিন, ভুলিয়ে যায় ছেলে মেয়েদের। কিলো জুল, এটা জুল। চলো করো। আমি যার খাতা বলবো তার খাতা আমি দেখবো, এবং তার খাতা আমি হোয়াটসঅ্যাপে ছবি তুলে গ্রুপে দেবো, এইখানে দেবো, স্ক্রিনে তুলবো। যে কেউ কার খাতা ফাঁকা থাকে, ফাঁকা ছবি তুলে ওই গ্রুপে দেখাবো যে এতক্ষণ ধরে বসে বসে ফাঁকা খাতা লিখেছে, কাজ করেনি, আমি জানছি। স্বতঃস্ফূর্ততা বিচার করতে বলেছে। স্বতঃস্ফূর্ত বললে কি বার করতে হয়? এই কোনো পক্ষে স্বতঃস্ফূর্ত কি স্বতঃস্ফূর্ত নয়, সেটা কার মান থেকে বলা যায়? ভুলে ডেল্টা গেছিস? জি। এই তো পড়া এখন ভুলে যাবি কি করে? কার মান থেকে বলা যায়? ডেল্টা জি তো।
কিলোমিটারকে 1000 দিন করলে মিটার হয়, কিলো জুলকে 1000 দিন করলে জুল হয়। ফলটা বেরিয়েছে কেন? কিসের কোন ইকুয়েশন ফর্মুলা অ্যাপ্লাই করেছিস? হ্যাঁ ঠিকই তো আছে, আবার কোন ফর্মুলা অ্যাপ্লাই করছিস? আমার স্বতঃস্ফূর্ত ভাবে ঘুরবে না, হ্যাঁ বল। স্বতঃস্ফূর্ত হবে না, মানটা পজিটিভ আসছে। হ্যাঁ ভেরি গুড। আরে বাবা ওয়াহিদিতে এটা তো কোর্স নয়, এটা কি কোর্স? তোমার ঠিক করে রাখ, পড়ে যাবে। কোর্স নয় তো, কোর্সের এটা ইকুয়েশন কিন্তু কোনটা অ্যাপ্লাই করবি? মেন ইকুয়েশনটা কোনটা ছিল বাবা? এই তো তুমি লিখেছো, এই কোর্স হলে এগুলো কোর্সের মার্কিং করো। ডেল্টা জি ইকুয়াল টু এই ইকুয়েশনটা দিতে হবে না, এইটা তো অ্যাপ্লাই করতে হবে। বুঝছো? আছে অ্যাক্টিভিটি করছো? হ্যাঁ এত টাইম লাগছে, আমি তো খুশি বুঝতে পারছি। এইভাবে মুখে দিয়ে আর ক্যালকুলেশনটা করতে হবে বলে। -7 মেঘনা, মেঘনা হ্যাঁ মামা। তো গলা বাজে তো কম কেন রে? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি তো কত বেরিয়েছে রে ডেল্টা জি এর মানটা? 5.51। 5.51 এসে তো, মাইনাস বলছিস কেন? ওটা কি জুলে বেরিয়েছে না কিলো জুলে বেরিয়েছে? কিলো জুলে। ও কিলো জুলে করেছে, ঠিক আছে। এইদিকে দেখ না, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এই তো ফর্মুলা। ডেল্টা এইচ এর মান তো এইটা বসাবি না? এই রীতিকা করেছিস? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা টি কত? এই সঞ্চারী, তোর খাতা বলতে দিলাম, এই টি কত বসিয়েছিস বলতো? দাঁড়া দাঁড়া, 50 বসিয়েছিস, বসিয়েছিস তো? সারি কত বসিয়েছিস? কাল 273 তো যোগ হবে, 50 বসালে তো হবে না। 323। ডেল্টা এস কত বসিয়েছিস? এইটা। তাহলে এটা তো কিলো জুলে আছে, তাহলে কিলো জুল করে নে। 1000 দিয়ে ভাগ করেছিস, জুলকে 1000 দিয়ে ভাগ করলে কিলো জুল হয়। তাহলে 0.01087 9, না সরি সরি সরি, 0.10879, ঠিক আছে হয়েছে। আরে ক্যালকুলেশন তো করতে হবে না। এই এক মিনিট এক মিনিট দাঁড়া, তোরা যদি ক্যালকুলেশন না করে চুপ করে বসে থাকিস, পাশের জন্য খাতা থেকে টুপি বলে ক্যালকুলেশন না করে বসে আছে। ক্যালকুলেশন তো পরীক্ষা করতে হবে, পড়ে ক্যালকুলেটর ছাড়া করতে হবে, কার মুখ দেখে বসে থাকবি? 5.51 এসছে কিনা? 5.5 বললি মেঘনা? হ্যাঁ মামা। 5.51 দেখ, এটা এসছে কিনা দেখ, পজিটিভ ভ্যালু তো, তাই স্বতঃস্ফূর্ত হবে? না। অস্বতঃস্ফূর্ত। ভ্যালুটা এসছে কিনা কেউ একজন চেকিং কর, করেছিস? কত এসছে? তার মানে এইটা, ঠিক আছে। জুলে আসলে 5500 কত হবে একটা, তাহলে এটা কি ডেল্টা জি পজিটিভ? তাহলে উত্তর লেখ, যেহেতু যেহেতু ডেল্টা জি এর মান ধনাত্মক, তাই প্রক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত। অস্বতঃস্ফূর্ত
হবে, ব্যাস হয়ে গেল। আর অয়েন্দিটা ও তো ব্যাটারি ক্ষেত্রে ডেল্টা টি জিরো ইকুয়াল টু মাইনাস এন এফ ছিল না, মানে 5.5। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন লেখো। জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঋণ তাপ 2861.3 জুল পার মোল। জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মোলার এনট্রপির পরিবর্তন গণনা করো। চলো, করো করো, দেবাজিতে পাশে যে আছো করো। ক্যালকুলেটর মারছিস প্রীতম? ক্যালকুলেটর নিবি না, পরীক্ষার অসুবিধা হয়ে যাবে, পারবি না। অনেক বসে আছিস কেন? আচ্ছা আচ্ছা, কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছিস তুই? একে বলছি, চন্দ্রিকা কোনটা অ্যাপ্লাই করেছিস? হ্যাঁ, ক্যাপশনটা বাবা করতে হবে, ক্যাপশনটা আমি করবো না। এদিকে তাকাও, এদিকে তাকাও। না 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 না, আন্দাজে করলে হবে না, এটা এমসিকিউ এর জন্য। 10.4 আসছে, কত আসছে? 10.47, ওইটা 10.5 ধরেছি। ওরকম আছে, হ্যাঁ। ঠিক আছে, এদিকে দেখ, এদিকে তাকাই, এদিকে দেখ। এইটা তো লিনটা, মানে এটা তো ডেল্টা ইস দিয়ে দিয়েছে, হয়েছে? বা কিউ দিয়েছে, ধর কিউ ধর। আর টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি, তারপরে টি হচ্ছে 273 কেলভিন। এনট্রপি পরিবর্তন, তো এখানে স্বতঃস্ফূর্ততা বলেনি, তাহলে কি করতে হবে? ফর্মুলা কি? ডেল্টা এস ইকুয়াল টু কি হবে? বাই টি তো, তাহলে এখানে তা বসিয়ে দাও। হ্যাঁ, জুড়ে রাখবো, আবার কাজ করার কি দরকার আছে? এই তো হচ্ছে। তাহলে এর একক তো জুল পার মোল ছিল, আর নিচে ছিল কেলভিন, তাই জুল পার মোল পার কেলভিন। বলে 10 পয়েন্ট কত আসে, 84 জুল পার মোল পার কেলভিন। তো এটা স্বতঃস্ফূর্ততা বলেনি। 10.47, হ্যাঁ, 47 ওটা।
ও 4-8 বা 4-7, ঠিক আছে 4-8 বা 4-7 যাও। এইদিকে দেখ একটা জিনিস দেখ, যেটা ভুল হয়ে যেতে পারতো, গরম গরমের লিন তাপ। আচ্ছা গড়াতে গেলে তাপ দিতে হয় না, তাপ ছাড়ে? তাপ দিতে হয় তো, না তাপ দিলে বরফ গলে। তা তাপ দিতে হলে তাপের চিহ্ন কি হবে? প্লাস। ওই জন্য ডেল্টা এস এর মানটা কি আসছে? প্লাস। যদি কেউ তাপ ছাড়ে কি হলে মানটা মাইনাস নিতে হবে, তাই ডেল্টা এস মাইনাস আসবে। বুঝে গেছে? চলো, আর অসুবিধা আছে? অয়ন্তিতা, তোমার অঙ্কগুলো কেন হচ্ছে না বলো, তুমি বলো। হচ্ছে কারো ফর্মুলা ধরতে অসুবিধা হচ্ছে? হচ্ছে কেন? এই তুই কদিন পড়তে আসিস নিস? কেন? ও, পরে কোশ্চেন দেখ। নেক্সট। কোশ্চেন নাম্বার 4। কত কেউ ক্যালকুলেশন করবি না, মোবাইল ইউজ করবি না। সিউ সিউ টু। কর। হচ্ছে এটা, এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি জিজ্ঞাসা করবো, তুই বলবি না। এই তুই বল। হ্যাঁ, কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? তুই নয় রে, তোর পাস। তোকে বলছি। ওই যে আগে, হ্যাঁ। তুই কোশ্চেনটা দেখিস না এখনো নাকি? কি বলতো? এটা কোন ফর্মুলা? ভাই, অতস্ফূর্ত কথাটা বলছে, তার মানে কোন ফর্মুলা হবে? তবে এইগুলো কেন কোশ্চেনে স্বতঃস্ফূর্তরা বলছে ডেল্টা জি। আচ্ছা এদিকে দেখ, তাহলে এদিকে দাঁড়া, 1 মিনিট দাঁড়া। এইটা দাঁড়া, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা। স্বতঃস্ফূর্ত বললেই তো এটা আসবে না। এবার কি করবি? আমার হয়েছে স্যার, আমার এসে 1246.55 কেলভিনের বেশি হতে হবে। আচ্ছা ঠিক আছে, শুনলাম রিতিকা, তাও বলছি না। বল। মোবাইল এনেছি, পাশে মোবাইল আছে, কালো মোবাইল আছে। না, ব্যাগ দিয়ে মোবাইলটা বার কর, ছবিটা তোল, খাতায় ছবিটা তোল, তুলে আমাকে গ্রুপে পোস্ট কর। বল। আরে তোর বকার জন্য না, করেছি পোস্ট কর। স্যার, কে আমি?
না না, ওই একে বললাম, ওই দেবজিৎকে বলেছি। তোর উত্তর ঠিক ও আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তুই ছবিটা তুলে আমাকে গ্রুপে গ্রুপে দিয়ে দে। Yes. কোথায় গেল রে? অ্যাক্রনে দিলি? তাহলে অ্যাক্রনে বুক বস, বুক বস। দাও। তোরা দেখতে পাচ্ছিস এটা? শেয়ার নেই তো, তাই তো? অনলাইনে যারা আছিস দেখতে পাচ্ছিস? এবার দেখতে পাচ্ছিস যারা অনলাইনে আছিস? ঋতিকা দেখতে পাচ্ছিস? কি হলো? এই মেঘনা, ঋতিকা, তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ স্যার, পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটা দেখ, এই যে হোয়াটসঅ্যাপে দিয়েছে কোর্সটা করেছে কিরকম দেখ। আমি ইচ্ছে করে নিলাম যে ও কি করেছে আমি দেখবো। এরকম আমি এই জন্য করলাম, এরপরে যারা বলবে ওখানে বসে আছিস, প্রশ্ন লিখতে দিলাম, উত্তর লিখেছিস, খাতা ছবিটা পাঠা, হোয়াটসঅ্যাপে তুলে দেবো। এবার কাজে ব্যাংক খাতা দেখে যে করেনি, তার ছবিটা আসবে, পারবে ওই ছবিটাকে আমি ভাইরাল করে দেবো বিভিন্ন জায়গায়। দাঁড়া বলছি, এই তো ও কি ধরেছে, ও ধরে ডেল্টেজ মাইনাস টি ডেল্টেজ লেস দেন ছিল ধরে শুরু করেছে, একদম ঠিক করেছে। তার প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত, তার স্বতঃস্ফূর্ত হতে এই ডেল্টা জি তো লেস দেন ছিল হতে হবে। তার ডেল্টা জি মানে তো ডেল্টেজ মাইনাস টি ডেল্টাস, তাহলে ও ডেল্টেজ মাইনাস টি ডেল্টাস কে লেস দেন ছিল ধরে শুরু করেছে। বল এবার কি বলছিস? হ্যাঁ, ওটা কেন হলো বলছি। এটা এটা বোঝা গেছে। এবার দেখ, তারপরে ডেল্টেজ এর ভ্যালু বসিয়ে দিয়েছে, কি বার করতে হবে, ডেল্টেজ এর ভ্যালু বসিয়ে দিয়েছে লেস দেন ছিল। তারপরে ও যখন করলো তখন গ্রেটার দেন ছিল করলো কেন? যখন মাইনাস, এবার এই যে ক্যালকুলেশনটা হচ্ছে, এই ক্যালকুলেশন মনে রাখতো এইটা। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি তো, দাও দাও। এদিকে দেখ, ধর এখানে ক্যালকুলেশন করলো তো, করে এখানে ডেল্টা যে ভ্যালু কত বসিয়েছে, 144.6 হয়েছে। আর এইটা বদলে কত বসিয়েছে, টি কত বার করতে হবে, ডেল্টেস কত, 0.116। এবার স্বতঃস্ফূর্ততার কারণে ডেল্টা জি লেস দেন তো 0 হবে। তার মানে 144.6 মাইনাস টি ইন্টু 0.116 লেস দেন 0 হবে। তাহলে ক্যালকুলেশনের জন্য আমি কি করব, না এখানে আমি মাইনাস টি ইন্টু 0.116 লেস দেন মাইনাস 144.6 করবো। হ্যাঁ, তাই তো করবো তো নাকি? এবার তারপরে দুদিকে সাইন তো ক্যান্সেল করবি, দুদিকে সাইন ক্যান্সেল করলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ধর -200 লেস দেন তো -100, -200 তো 100 থেকে কম। এবার দুদিকে সাইন ক্যান্সেল করলে তুই কি লিখবি, 200 লেস দেন 100 লিখবি। দুদিকে সাইন চেঞ্জ করলে মাঝখানে বিচারে যাবে, রিলেশনটা তো পাল্টে যাবে। ওই জন্য গেটার করেছে, বুঝেছিস? তাই ও কি করলো, টি গেটার 0.116 গেটার দেন কি হবে, 144.7 হচ্ছে। ওই জন্য সাইনটা গেটার হয়ে গেল। ক্যালকুলেশন করলে গেটার দেন কত একটা আসলো, বললো টি গেটার দেন কত আসছে, ওটা আসে 1246.55 কেলভিন আসবে। দেখ উত্তর আসবে এখানে, টি এর ভ্যালুটা যেটা আসবে, টি গেটার দেন 1246.55 কেলভিন উত্তর আসবে। তাহলে এই অঙ্কটায় কোনখানটায় অসুবিধা হতে পারতো, এই জায়গাটা তোরা কেউ হয়তো জিরো ধরকে করে দিবি। এই যে ডেল্টা জি লেস দেন জিরো হবে, কারণ স্বতঃস্ফূর্ত বলেছে বলে এই জায়গাটা ভুল হতে পারতো। আর এই যে দুটো দিকে মাইনাস টি ইন্টু 0.116
লেস দেন মাইনাস 144 তো তুই চল, তোরা মাইনাস তুলে দিবি, তুই মাঝখানে রিলেশনটাও তো চেঞ্জ করতে ভুলে যেতে পারিস। এই দুটো দিকে কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ? বুঝেছে? বোঝা গেছে? চলো চলো নেক্সট কোশ্চেন লেখো। কোশ্চেন ভাই বোধা নাকি? N2 ব্যাগড়ে জি, 3H2 ব্যাগড়ে জি, 2NH3 ব্যাগড়ে জি। এই বিক্রিয়াতে ডেল্টা এইচ ইকুয়াল টু মাইনাস 95.4 কিলোজুল এবং ডেল্টা এস মাইনাস 198.3 জুল পার কেলভিন। এই জায়গাগুলো খেয়াল রাখবি, কিলো জুল, জুল পার কেলভিন। কোন উষ্ণতায় রিয়াকশনটি সাম্যাবস্থায় পৌঁছাবে? আবার একদম very good. করো করো করো। আবার আমি চাইবো যে খাতা চাইবো, যে কোনো কারণ, সে ব্ল্যাঙ্ক থাকলে ব্ল্যাঙ্কই ছবি তুলে পাঠাবে। ব্ল্যাঙ্ক যদি কেউ করতে না বলা হয়, ছবি পাঠা, স্যার করিনি স্যার, তাই খালি খাতাটা ছবি পাঠা, ওটাই না গ্রুপে শেয়ার হবে। যে একটু কিচ্ছু করেনি সে, লে এবার তোরা কত ফাঁকি লাগবে। ওই ব্যাচে দেখছিলাম করতে দিয়েছি, দিয়ে চুপ করে বসে আসবে, যেই গেছে পিছন দিয়ে করতে শুরু করেছে। ফাঁকিবাজি একদম না। না ক্যালকুলেশন না করলে হবে না, বা ক্যালকুলেশন তো পরীক্ষা করতে হবে। লাস্ট অব্দি কেউ ক্যালকুলেটার মোবাইল ইউজ করবে না। বল বল। তোর হয়েছে, তোর হয়েছে। কীর্তি করছি কিনা একবার দেখবি তো, লোক করে দিত ভাঙি বাজ আছে মনে হচ্ছে। এই শুভজিৎ, তুই উল্টো দিয়ে ঘুরছিস কেন ব্যা? প্রীতম হয়ে গেছে ক্যালকুলেশন কমপ্লিট? কত এসছে? এই সমান্য করেছিস? বল দিয়ে কোথায় আওয়াজ করছে? আমি আমার ছেলে রিক্সা করে যাচ্ছিলাম, ওটা আমার ছাত্র, আমি আমার বন্ধু মোবাইল দেখতে দেখতে আসছে, ওদের রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে যাবো। এই রাস্তায় আসে মোবাইল দেখতে দিয়ে
বলবেন আগে হয়েছে? এটা হচ্ছে কুড়ি। economic স্যার slope। সর্বশেষে 481.0 কেলভিন। কোনটা? স্যার ওই যে টেম্পারেচারটা। কত কত দীপিকা ওজন কত দেখো? স্যার আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না। আমার 0.4810 আসছে তো। 481 সামথিং আসবে, তাই না? 481 পয়েন্ট সামথিং আসবে। 480 কত কিছু আসবে। তো কি করেছি মামা আমাদের প্রথমে পয়েন্ট চলে এসেছে 0.4810 আসছে তো, আমি ওটা গোটাটাকে কিলো জুলে করেছি। একটা কাজ করে দিস মেঘনা, তুই ওই যে একটা কিলো জুল আছে, একটা জুল আছে, ওটাকে খেয়াল করিস না। হ্যাঁ খেয়াল করেছি, গোটাটাকেই কিলো জুলে করেছি আমি। এত বড় পয়েন্ট বলে দিও। ও আচ্ছা, আমি ওই গুণটা করতে ভুলে গেছি, হ্যাঁ ঠিকই আছে। হাজার দিয়ে গুণটা করা হয়নি, সরি। এই কর্মস ইকোনমিতে কাজ করা মেয়েছিলে, এই তো ঠিক কত এখানে করাছি প্রায় সাইন নিতে হবে। আর ডেটেস কত এইটা ইকুয়াল টু ছিল, কি বার করে দিয়ে যাবে। এখন তো কি বলছি, এটা এটা চুল আছে, এটা কিলো চুল আছে, তাহলে এগুলো কিলো চুল করে নে না, হাজার দিয়ে ভাগ করে দে। বলছি এই কর দেখা করতে হবে, এই তো কিলো চুল আছে, এই তো চুল আছে, হয় চুল কম করবে নাহলে কিলো চুল কম। তাহলে চুলকে যদি কিলো চুল করিস তাহলে তোকে হাজার দিয়ে ভাগ করতে হবে। এখন এও কিলো চুলে এই এখান থেকে কিলো ভাগ করে। এত করে লাগছে মাইরি এদের একটা অঙ্ক করতে, মায়ের তো অভাব। এটা করতে গেল কই কি কথা -198.0 তাই তো? কি তুই পরপর বসাচ্ছি কেন? কার দেখে ছাড়ছি? হ্যাঁ, তার জায়গাটা পুরো হয়নি। 95.4 ছেড়ে দেওয়া হয়। এটা তো কিলো জুল, কিটা কত, কিটা তো বাদ করে বলেছি। পরিষ্কার ভাবে লিখবি না, এর হচ্ছে -198.3, তাহলে -198.3 বাই 1000 করতে হবে তো। কিন্তু চুলে ছিল, এটা কিলো চুল, কিলো কিলো চুল কর, ইকুয়াল টু তো ছিল, কি বার কর। সারা দিয়ে বলে দে। সারা দিয়ে বলে দে। সারা দিয়ে কর, তো তারপরে আছে। আরে আরে সারাদিন ধরে করছে ক্যালকুলেশন, শেষই হয়নি। আরে ভাই এইদিকে দেখ, আমি একটা কথা বলি শোন, 1 মিনিট। আমি ওই ব্যাচেও দেখেছি, এই ব্যাচেও দেখেছি, কিছু ছেলে মেয়ে আছে তাদেরকে ওই কাছে গিয়ে গিয়ে এই কর এই কর বলতে হচ্ছে। কোশ্চেন দিলে তো করতে হবে না, ইয়ে থেকে শুরু করতে হবে তো, তোকে বলতে হবে। তুই আজকে এখানে পড়ছিস কজন? আমি ধরো 60 জন আছে এই ব্যাচে পড়ছিস। যখন তোর কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়িস, কলকাতায় এক টিচার আছেন, তার 100 কতজনকে একসাথে পড়া। আবার আমি যেখানে থাকতাম আগে, ওরা ফিজিক্সের স্যার ছিলেন জানকীনাথ বাবু, সে একটা বোর্ডকে লাইন দিয়ে টেনে দিত, দিয়ে হাতে দুদিকে বোর্ডটা পাঠ করে দুদিকে দুটো অঙ্ক করছে, ক্লাসিক লোক। ওই সেখানকার গল্প সুপার 30 গল্প জানিস তো?
ওই এরিয়াতে আমি ওইদিকে আগে থাকতাম তো, দু হাতে দুটো অঙ্ক করছে। তারপরে ভদ্রলোকের এমন অবস্থা হয়েছে উনি আর ভালোভাবে দাঁড়াতে পারেন না, উনি ওই চেয়ারে হুইল চেয়ারে বসে বসে ফিজিক্স পড়ান। তার বাড়িতে টিউশনে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ড অতিক্রম করে আসতে হয়। সেও 100 কতজনকে পড়ে, তো তোরা কি করবি সেখানে? একটা কাজ যখন দেওয়া হলো, কাজটা আগে না করে স্যার যখন কোশ্চেন লিখছে ওদের একটু গল্প করে নি, একটু অমুক দিকে থেকে কাটিয়ে নি, ভেবে নি, রেস্ট নিয়ে নি, এরকম করলে হবে? হবে কি? অঙ্ক করছিস, এবার আমি যখন কাছে চলে গেলাম, হট করে কারো জায়গায় টপতে গেলি, টপতে গিয়ে সে লিখলো টি, আর তুই টিটা বুঝতে না পেরে লিখে দিলি 7। এটা কি ভালো জিনিস? ডেল্টা যে ভ্যালু তো আছে -95.4, মাইনাস টিটা তো বার করতে হবে। ডেল্টা তো দিয়েছে মাইনাস। ভাই এইগুলো তো বাচ্চাদের জিনিস, এখনো তোদেরকে বোঝাতে হবে যে এককটা জুল আছে, এটা কিলো জুল আছে, সে জুলকে কিলো জুল করতে হবে, কিলো জুলকে জুল করতে হবে। তো আমি 1000 দিয়ে ভাগ করলে কিলো জুল হয়ে গেল। এবারে ডেল্টা জি এর ভ্যালুটা 0, তার সাম্যাবস্থায় থাকলে ডেল্টা জি 0 হয়, করলে টি এর মানটা যখন বেরোবে বোধহয় 481 বা এরকম কিছু একটা বেরোবে। 480 বেরোক, কারো 481 বেরোক, কারো 481.2 বেরোক, সব একই ম্যাটার, আলাদা কিছু নয়। বুঝে গেছে কি যাই? সব নাম্বার পেয়ে যাবে। আর ক্যালকুলেশন ইচ্ছা করে বসে আছো, দেখছো পাশের জন কম ক্যালকুলেশন কমপ্লিট করবে, এর পেট ধরে 981 ভাজিত করি 981, যে পাশের জন করবে দেখে ছাড়বে। পাশের জন যদি ভুল করে তোমারটা ভুল। বেশি কাটাকাটি না করে ডাইরেক্ট ভাগে চলে যাবে, ঠিক আছে? বেশি কাটাকাটি করে ছোট করতে গিয়ে টাইম চলে যাচ্ছে, তো সেটা আমায় ভাগ করতে হবে। খুব বড় হলে একটু ছোট করে ভাগ করে দাও। চলো, এই রীতিকা অন্তর্জিতার হয়েছে তো? তো বললাম তো স্যার তখন। তো আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে চলো। মানে উত্তর মিলেছে, 481 মিলেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো পরের কোশ্চেন লেখো। কোশ্চেন লেখো, কোশ্চেন কত হবে? 6 তো। CH3 COOH এর সংগঠন তাপ মানে হিট অফ ফরমেশন, সংগঠন তাপ নির্ণয় করো যদি সেটি দহন তাপ -867 কিলোজুল মোল ইনভার্স এবং CO2 ও H2 এর সংগঠন তাপ যথাক্রমে -393.5 এবং -285.9 কেজি পার মোল হয়। চলো এই অঙ্ক করেছিলাম আগে, করো। এই এটা করেছিস? জলই তো তুলবে, জলই তো শেষ। অনেকটা আছে তো। তুই খাবি কি করে? এবার ফুল ফুলে
চল চল চল, তিতলি কর, তিতলি তিতলি ওকে পাশে সঞ্চিতা পাশে বঞ্চিতা কথাতে কর কর, বসে আছে, এই বসে আছিস, এই কর। এই রেকর্ডিংটা এখন অফ করা নেই। উল্টে দেখতে কি করে হবে কেন দাওয়াত ছিল হচ্ছে না। তাহলে ওদের ইকুয়েশন গুলো আগে লিখেছিস? তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংগঠন তাপ নির্ণয় করতে বলেছে, তাই তো? তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংগঠন তাপে বিক্রিয়াটা কি হবে, অন্তর্জিতা বল। বলে অ্যাসিটিক অ্যাসিডের সংগঠন তাপে বিক্রিয়া কে পারবি? ঋতিকা, এই তুই বল, তুই বল, বুঝতে পারছিস? বল অ্যাসিটিক অ্যাসিডের সংগঠন তাপে বিক্রিয়াটা বল। কে পারবে? পারবি না? সংগঠন বিক্রিয়া মানে কি? এই কি বল, তুই বল, বল। H3 কেন হবে? H2 হবে তো না, তার ব্যালেন্স। আরে যা সংগঠন তা বলবে সেটা তো তার মৌলগুলো থেকে তৈরি করতে হবে। কার্বন প্লাস হাইড্রোজেন প্লাস O2, এইগুলো নিয়ে তো অ্যাসিডিক অ্যাসিড নাকি? এইদিকে তাকা, এইটা অ্যাসিডিক অ্যাসিড। এই বিক্রিয়ার তো তাপ বার করতে বলেছে। আমায় যখন বলছে অ্যাসিডিক অ্যাসিডের সংগঠন তাপটা বার করো, তাহলে আমাকে অ্যাসিডিক অ্যাসিডের সংগঠন বিক্রিয়াটা লিখতে হবে। কারো সংগঠন বিক্রিয়া মানে তার মৌলগুলোকে থেকে তো যৌগটা উৎপন্ন করা। তাহলে অ্যাসিডিক অ্যাসিডে কে কে মৌল আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে C+H2+O2। ব্যালেন্স কর, কার্বন কটা আছে? দুটো, দুই খালি। হাইড্রোজেন 3 আর 1 কত আছে? 4, দুই খালি। অক্সিজেন কটা আছে? দুটো, দুটো আছে, বাস মিলে গেছে, হয়েছে। এটা ডেল্টা এইচ এর মানটা কত তোকে সেটা বার করতে বলেছে। এই জন্য কি বিক্রিয়া দিয়েছে? অ্যাসিটিক অ্যাসিডের দহন তাপ দিয়েছে। সাজিয়া, তাই তো? এবার যেগুলো দিয়েছে সেই বিক্রিয়াগুলো তো লিখতে হবে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের দহন তাপ দিয়েছে -867 কিলোজুল। তাহলে এবার অ্যাসিটিক অ্যাসিডের দহনের বিক্রিয়াটা লিখতে হবে। বল দহনের বিক্রিয়াটা কি হবে বল। এইটা প্লাস কি লিখবো? O2। প্রোডাক্ট কি হবে বল? কার্বন ডাইঅক্সাইড আর জল, ভেরি গুড।
দাঁড়া এক মিনিট দাঁড়া। তাহলে দহন বিক্রিয়া মানেই তো কি হয়, CO2 আর জল হয় তো। চাই জৈব যৌগ বিক্রিয়া করুক সেটা একই হবে, CO2 আর জল। অ্যাসিটিক অ্যাসিড হোক, ফরমিক অ্যাসিড হোক, যাই হোক, বেঞ্জিন হোক, হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা এবারে কি হবে দেখ, এবারে বিক্রিয়া ব্যালেন্স কর। যার তাপ বার করছিস তার বাঁদিকে তো এক ছাড়া অন্য কোনো সংখ্যা খাওয়ানো যাবে না। তাহলে কার্বন কয়টা আছে, একটা, এই দুটো আছে বাম দিকে, এখানে একটা, তাই 2 দিয়ে গুণ করলাম। হাইড্রোজেন কয়টা আছে, 4টে, আর এখানে 2 আছে, 2 খাই দিল নাকি, মিলে গেল। অক্সিজেন 2 2 4 2 6, কয়টা আছে, দুটো আছে, তাহলে 2 হয়ে গেল, ঝাল মিটে গেল। হ্যাঁ বল, 2 2 4 2 6 তো অক্সিজেন, ঠিকই তো আছে। এবার এর ডেল্টেজ কত দিয়েছে দেখ, হচ্ছে -867, -867 কিলোজুল পার মোল, লিখে দিলাম। আর কি বলেছে, CO2 ও জলের সংগঠন দাম, তুই বল, বুঝাচ্ছিস তো বলছে। হ্যাঁ, তাহলে CO2 এর সংগঠন তাপ দিয়েছে, জলের সংগঠন তাপ দিয়েছে। তাহলে আমাকে CO2 এর সংগঠন বিক্রিয়াটা লিখতে হবে তো, সেটা কি হবে বল। হ্যাঁ, C+O2, ভেরি গুড। তাহলে C+O2 অ্যারো দিয়ে CO2 লিখে পেলাম। ব্যালেন্স তো করাই আছে। এর ডেল্টেজ এর মান কত দিয়েছে, এর দিয়েছে দেখতে পাচ্ছি -393.5, বুঝতে পারছিস। আর দিয়েছে জলের সংগঠন দাম, তুমি বলো, লাস্ট বেঞ্চ। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তাহলে পরেরটা দিচ্ছে জলের সংগঠন দাম, H2 প্লাস হাফ O2 করতে হবে, তবে ব্যালেন্সটা হবে H2O। ডেল্টেজ যে ভ্যালুটা কত দিয়েছে, -285.9 এত কিলো জুল পার মোল হলো। তাহলে এই তিনটে বিক্রিয়ার বিক্রিয়া তাপ দিয়েছেন অর্পিতা, এই তিনটে বিক্রিয়া তাপ দিয়েছে। এখান থেকে বিক্রিয়া তাপ বার করতে হবে কোনটা অরিন্দম, প্রথমটা, আর এইটা 2C প্লাস এইটা, বোঝা গেছে। তার জন্য এই তিনটে বিক্রিয়া যার মান দিয়েছে সেগুলোকে সাজাতে হবে, সাজিয়ে যোগ করতে হবে। কি করে সাজাবো, এটা তৃপ্তি পাবো। প্রথম ইকুয়েশনটা ধর, এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ইকুয়েশন। এবার কি করবো বল, হ্যাঁ, যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, তাই সাজাতে হবে না, সাজাতে হবে তো। সাজাবিটা কি করে বল না, সেটাকে বার করতে হবে, সেটাকে লক্ষ্য কর তৃপ্তি, আমাকে বোঝাতে হবে তো তৃপ্তি, তুই তো প্রফেসর হবি। অ্যাসিটিক অ্যাসিড কোন দিকে আছে, ডান দিকে আছে, কোন কে বলো বাম দিকে বল। আচ্ছা, এবার কোন বিক্রিয়া অ্যাসিটিক অ্যাসিড আছে, এইটা। তাহলে এই বিক্রিয়াটা কি করবো, তাহলে কি করবো, বিক্রিয়াটাকে ঘোরা পরিবার করবো। তাহলে 1 নম্বর কে উল্টে দে, 2CO2 প্লাস 2H2O আরো দিয়ে CH3 COOH প্লাস 2O2, তাহলে ডেল্টেজ এর মানটা কত হবে, এই তো এই দাও, কি বল ডেল্টেজ কত লিখবো, দাঁড়া না, হ্যাঁ তুই যেটা পারবি সেটা জিজ্ঞাসা করবো, দাঁড়া। ওটা থাকবে, মাইনাস থাকবে, বিক্রিয়াটাকে ঘোরালি, বিক্রিয়াকে উল্টো করলে হিটের সাইন চেঞ্জ হবে না, তাহলে তাহলে ডেল্টেজটা কত হবে, 867 কিলোজুল পার মোল, কিলোজুল লিখে রেখে দে, আর মোল লিখতে হবে, পার মোল লিখে রাখ, বোঝা গেছে, বুঝতে পেরেছিস। তাহলে এইটা এই দিকের মালটা সাজানো হয়ে গেছে। বাঁ দিকে কার্বন আছে, বাঁ দিকে কার্বন আছে, তাই তো। সঞ্চারী কি করব, এর জন্য কি করব,
দাঁড়াও, সঞ্জয়কে বলবেন। সঞ্জয়, বাঁ দিকে মিল বিক্রিয়া, বাঁ দিকে কার্বন আছে। এই তিনটে বিক্রিয়া যাদের মান দেওয়া আছে তার মধ্যে কোনটাতে কার্বন আছে দেখতে হবে। কত নম্বর বিক্রিয়া কার্বন আছে? দাঁড়া না, 2 নম্বরটায়। তাহলে কার্বনটা কোন দিকে আনতে হবে? মূল বিক্রিয়ায় বাম দিকে আনতে হবে। এখানে কার্বন কোন দিকে আছে? তার বিক্রিয়া ঘোরাবার দরকার আছে, কিন্তু কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। কারণ যে বিক্রিয়া আনতে হবে সেখানে কার্বনের বাম দিকে কত আছে? কিন্তু 2 নম্বর বিক্রিয়া কার্বনের বাম দিকে কত আছে? 1। তাহলে 2 নম্বর বিক্রিয়ায় কত দিয়ে গুণ করবি? বুঝতে পেরেছিস? গুণ কর। তাহলে 2C, 2C। অনলাইনে যারা আছিস বুঝতে না পারলে আমি বলবি, আরো দিয়ে 2CO2 গুণ করলে তো পুরো বিক্রিয়াটাই গুণ করতে হবে। দিল্লি বল, ডেল্টা এইচ কত হবে? চলে বলো, চলে, ভুল বললেও চলে বলো। ও বলছে -393, 5 কিলো যে যেমন আছে তেমন বসিয়ে দিবি। দেখুন হবে তো, ইন্টু 2 হবে। ইন্টু 2 হবে। তাহলে তুই যখন বিক্রিয়াটাকে যা দিয়ে গুণ করবি, হিটটাও তো তত দিয়ে গুণ করতে হবে, তাই না? এইটা গুণিতক 2, এত কিলো জোর। আর পার মোল লিখিস না যেন ভুলে। 2 দিয়ে গুণ করে দিচ্ছে, পার মোল আছে, কিলো জুল থাকবে সব। আচ্ছা, এবার হাইড্রোজেনটা কোন দিকে আনতে বলেছে? বাম দিকে। তাহলে সাদিয়া কোন বিক্রিয়াটাকে ধরবি? 3 নম্বর বিক্রিয়া কি চেঞ্জ করবি? 2 দিয়ে গুণ কর, 2H2 আছে। তাহলে 3 নম্বর 2 দিয়ে গুণ কর, 2H2। আর হাফকে 2 দিয়ে গুণ করলে কেটে যাবে তো, শুধু O2, 2H2O। হিটটা তাহলে 2 দিয়ে গুণ তো নাকি? -285.9 ইন্টু 2 হলো। এবার এই বিক্রিয়াগুলো কি করবো? আপনি O2 তো আনলেন না, আরে 3টে বিক্রিয়া তো ব্যবহার হয়ে গেছে, ও এমনি অটোমেটিক্যালি O2 চলে আসবে। ও আনার জন্য করতে হবে, চেষ্টা করতে হবে, হয়েছে? এবারে 3টে বিক্রিয়াকে কি করবি? যোগ, যোগ কর। তাহলে যোগ করলে কি হবে? কাট 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 কাট, এই 2O2 কাটলো, 2O2 কাটলো নাকি? হলো তো? আগে কাটছে রে, কেটে দে, হয়ে গেল। তাহলে 2C প্লাস 2H2 প্লাস O2, অ্যারো দিয়ে দেখ যে বিক্রিয়াটা আনতে হতো সেই বিক্রিয়াটা চলে এসছে। যে বিক্রিয়াটা আনতে হতো, যে বিক্রিয়াটা বার করতে হতো সেই বিক্রিয়াটা চলে এসছে। যদি এটা চলে আসে, যার বিক্রিয়াটা বার করতে হতো সেই বিক্রিয়া 3 থেকে যোগ করে চলে এসছে, তাহলে জানবি তোর অঙ্ক ফুল প্রুফ একদম কারেক্ট আছে, যদি তুই যোগ বিয়োগ না ভুল করিস। বুঝে গেল? আর যদি এই বিক্রিয়াটা না আসতো 3 থেকে যোগ করে, তাহলে জানতিস তোর কোশ্চেন, তোর কোশ্চেন কিছু ভুল আছে, তোর একদম উত্তর মিলে যাবে, কিন্তু তুই যোগ বিয়োগ ভুল না করিস। এবার 3টে বিক্রিয়া তাপকে কি করবি? যোগ করে দাও। তাহলে হচ্ছে 867, এইটাকে গুণিতক 2 করবি, এটা গুণিতক 2 করে যোগ করলে এই বিক্রিয়াটা বিক্রিয়া তাপ বেরোবে। কত বেরোবে দেখ? বলেছে? ভেরি গুড, ভেরি গুড। এটা ক্যালকুলেশন করবে, 3 থেকে ক্যালকুলেশন কর, যোগ কর, এটা প্লাস, এটা ইনটু 2 করে মাইনাস, মাইনাস এত ইনটু 2 করলে আসছে কত বলছিস? 491.8। একক কি লিখলি রে? তারপরে পারমল হবে না? এইটা তো এর গঠনটা কমলের জন্য বেরোলো, বিক্রিয়া যায় না, ব্যালেন্সে কমল আছে 1 মোল তো, তাহলে পারমল লিখবি এখানে আবার। বুঝেছিস? কে বুঝতে পারলি না বল, বা তুই বুঝতে পেরেছ? তোমায় তোমায়, না তোর পিছন। বুঝেছিস? খালি ঘাট নাড়িস না, খালি ঘাট নাড়িস না।
চারটা ছোলা পড়েছিলাম হয়েছে ও ছোলা সকাল হয়েছে পড়েছিল 4-5টা হলো খরচা করবো কেন এই নিলাম আর চলে আয়। রে, আর চলে আয়। এই কালো অসুবিধা নেই তো? আচ্ছা চল পরেরটা কর। কত নম্বর কোশ্চেন? 7, কোশ্চেন 7। হ্যাঁ, চল 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 চল, কথা বলিস না। এই এই 1 মিনিট 1 মিনিট বলছি, তোদের অনলাইন ক্লাসটা সোমবার ছিল কালকে, হঠাৎ করে একটা হঠাৎ করে পূর্ব পরিকল্পনাই ছিল। একটা মিটিং আছে, গাদিয়াতে কনফারেন্স আছে আমাদের সোমবার মঙ্গলবার, ওই ক্লাসটা বৃহস্পতিবার দিন, ঠিক আছে? 9:30 থেকে 10টা 9:30 হবে না, আমি ভুলে গেছি 10টা থেকে। কে বলো কে হবে না? তো কোথায় যাবে? হ্যাঁ, 11 মতো পড়াবে। না 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 1 মিনিট। এই এই স্যারের কাছে তো 11 মতো বলি। ওগুলো বলছে না। আচ্ছা লেখ। হ্যাঁ, কি হয়েছে? তাহলে আমি যদি 10টা থেকে পড়িয়ে দিয়ে আবার পরের দিন সকালবেলায় পড়াতে আসতে পারি, তা কি পড়তে আসতে পারি না? হ্যাঁ? ও বলছে সকালবেলায় 7:30টায় করতে বলছে, এটা বলতে চাচ্ছি। সকাল 7টা পড়বো, টাইমটা পিছিয়ে 7:30 করতে বলছে। পরে ভাবছি। এই কথা বলিস না। চলো চলো, কাজ করো, এক কাজ করো, চুপ করে যাও। বসে ভালো করে পড়ো, পড়ে করো। এই শুভজিৎ, বাবা তুই পিছন দিকে না করে সামনে দিকে কাজ করো তো। দেখো না, 17°C উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে ইথিলিনের দহন তাপ এত। 1 মিনিট, সেটা বোঝা করো ভালো করে, হয়ে করলে হয় না। নির্দিষ্ট আয়তনে ইথিলিনের দহন তাপ, তাহলে এই যে দহন তাপের মান দিয়েছে কখন?
যখন আয়তনটা নির্দিষ্ট, মানে আয়তনটা কনস্ট্যান্ট। তুমি বলো, লাস্ট বেঞ্চে এই ধারে যিনি আছেন, বসে বসে, এই যে বলছে নির্দিষ্ট আয়তনে তাপ, মানে আয়তনটা কনস্ট্যান্ট আছে, সে অবস্থা তাপ মাপছে, এই তাপটাকে কি তাপ বলে? আর আরে চুপ করো, হাত তুলতে পারিস। ভেরি গুড। নির্দিষ্ট আয়তনে যে তাপ হোক, সেটা দহন হোক যাই হোক, তাকে কি বলে? ডেল্টা ইউ বলে। তার মানে এইটা হচ্ছে ডেল্টা ইউ এর মান। নির্দিষ্ট আয়তনে তাপ মানে ডেল্টা ইউ। ভেরি গুড। ওকে। নির্দিষ্ট চাপে, রীতিকা বল, নির্দিষ্ট চাপে এর মান, মানে কোন তাপটা বার করতে বলছে? দহন তাপের মান নির্দিষ্ট চাপে কত হবে? তাহলে এইটা কি মান? রীতিকা মাইক অফ অন করছিস বোধহয়। অন্তর্জিতা বল। ডেল্টা এইচ। ডেল্টা এইচ। ভেরি গুড। চাপ যদি নির্দিষ্ট থাকে, সেই অবস্থায় যে চাপের মান, তাকে তো ভাই বলে ডেল্টা এইচ। বদ্ধ কথা, ডেল্টা এইচ তোমায় বার করতে হবে, ডেল্টা ইউ দেওয়া আছে। রিলেশনটা কি? তুমি বলো, তুমি বল, তুমি বল। হ্যাঁ বল। তাহলে ডেল্টা এইচ বার করতে হবে, ডেল্টা ইউ দেওয়া আছে, ইকুয়েশনটা কি? হ্যাঁ, তাহলে ইকুয়েশনটা তাকে বার করতে হবে, প্লাস এনজিআরটি, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনজিআরটি। তুমি বলো, তোমার পাশে যে আছে, তুমি এই তো রিলেশন, তোমার তো ডেল্টা এইচ বার করতে হবে, তোমার ডেল্টা ইউ দেওয়া আছে, তাই ডেল্টা এনজিআরটিটা কোন থেকে বেরোবে? একইভাবে বুঝলি পরিবর্তন হচ্ছে না। কি হয়েছে? ডেল্টা এনজি তোমার মোল সংখ্যার পরিবর্তন। তাহলে কি করতে হবে আমায় এখন? বলো, বিক্রিয়া লিখতে হবে। কিসের বিক্রিয়া? ইথিলিনের দহন তাপ। তাহলে ইথিলিনের দহন বিক্রিয়া লিখতে হবে। দেখো দেখো, আরে বিক্রিয়া না লিখে ডেল্টা এনজি পাবি কোত্থেকে? তাহলে C2H4 ইথিলিন প্লাস O2, আরো দিয়ে CO2, আর কি হবে? H2O। ব্যালেন্স কর, ব্যালেন্স কর। নতুন হবে। আর এদিকে 2 খাবে, হাইড্রোজেন 4, মানে এইদিকে 2 খাবে, 4, 2 2 4, 2 6, তাহলে 3 খেলো, মিলে গেল, তাই তো? ইথিলিন কি কঠিন, তরল না গ্যাস? গ্যাস না তরল? কি তরল তো, কোথায় লেখা আছে ইথিলিন তরল? তাহলে গ্যাস হবে। তাহলে গ্যাস হবে। এদিকে শুনে রাখ তোরা, একটা কার্বন থেকে 4টে কার্বনে পর্যন্ত যৌগ, এই মনোযোগ দে, একটা কার্বন থেকে 4টে কার্বন পর্যন্ত যৌগ, এরা নর্মালি গ্যাস হয়। ইথিলিনে কটা কার্বন আছে? কি হবে? গ্যাসই হবে। আচ্ছা হয়েছে। আচ্ছা, এবার ডেল্টা এনজিটা বার করে নাও। ডেল্টা এনজি কত হবে? এও তো গ্যাস, এ নিবি নাকি? এটা নেবো না। তাহলে 2 মাইনাস, হ্যাঁ 1 প্লাস 3, মানে -2। এই কে বুঝতে পারলি না বল? এই কি বুঝতে পেরেছিস? কেন 2 কি করে আসলাম বোঝা? ডান দিকে মোট কত মোল আছে? তার দিয়ে নিয়েছি 2 মোল। কেন ভুল করেছি কেন? তরলে নেবো না তো, তরল কঠিন নেবো না, শুধু গ্যাস নেবো। ওই জন্য ওটা ছিল ধরে দিচ্ছি শুধুই। আর বাম দিক হচ্ছে 1 প্লাস 3 4, -3 হয়েছে। আচ্ছা এবার দেখ, এবারে হয়ে গেল, মানটা বা বসা।
মানটা বসা। অতএব ডেল্টা এইচ ইকুয়াল টু কত হচ্ছে, ডেল্টা এর মানটা কত দিয়েছে রে? বুঝতে কোথায় গেল বল? বল বল। হ্যাঁ 19। এবার প্লাস ডেল্টা যে মানটা কত বেরোলো, -2 তো। আচ্ছা এটা এটা কোন এককে দেওয়া আছে? হ্যাঁ কিলো কিলো ক্যালোরি। ক্যালোরি। আচ্ছা কিলো ক্যালোরিতে আছে, তার মানে এখানে হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা কি বলুন না। কোন ক্লাসে? 7-এ উঠবে, 7 থেকে পড়াতে হবে তো, মেয়ে টিচার তো। আচ্ছা আমি খোঁজে বলছি আপনার। হ্যাঁ হ্যাঁ আমি খোঁজ নিয়ে আপনাকে বলছি, আছে টিচার, এবার তার মধ্যে ভালো ভালো কে আছে দেখে নিয়ে বলছেন। হ্যাঁ ঠিক আছে স্যার, ওকে ওকে। আচ্ছা আর এর মানটা কত তাহলে, এটা কি বলি কিলো জুল আছে না, ক্যালোরি আছে, তাহলে তুই ক্যালোরিতে আর বসা 2, বা কিলো বলেছে তাহলে একেও তো কিলো করতে হবে, 1000। ভাই এইটা কিলো ক্যালোরি ছিল বলছিস, তাহলে আর এর মান কিলো ক্যালোরিতে নিতে হবে। আর এর মান ক্যালোরিতে হচ্ছে 2 হয়, 1000 দিয়ে ভাগ করে দিলাম, কিলো চলে গেল। টেম্পারেচারটা কত দেওয়া আছে, 17°C। তাহলে 273 প্লাস 17 করে দাও, ক্যালকুলেশন করো কত হচ্ছে করো, কত হয়েছে রে? -827.81। 827। না এই তো 800। হ্যাঁ একটু ভুল বলছিস তোরা, কি কি আছে রে? 33333। 333 না একটা দুটো 1033 এলো। কত এসে বাবা একজন বল, 331 পয়েন্ট। এইটা উত্তরটা ঠিক মিললো, এই উত্তরটা ঠিক মিললো। তা আলাদা এত উত্তর উত্তর আসলো না তোদের? ক্যালকুলেশন ঠিক কর। আরে হবেই তো, আরে হবে না, এইটা তো এই এই মানটা তো মাইনাস মান। স্যার কোশ্চেনে বলেনি, বলবি তো? কোশ্চেনে বলেনি তো মাইনাস, কোশ্চেনে বলেছিল? বলেনি, কিন্তু কোশ্চেনে কি বলছে, দহনতা বলেছিল তো, দহনতা অলওয়েজ কি হয়, কম। উত্তরটা দাদা, উত্তরটা এইটা দেওয়া আছে, আমি দেখছি দাঁড়া, আমি দেখছি দাঁড়া। 80, 90, 290 ইন্টু 4। এইটা হবে, এইদিকে দেখো, এই অঙ্কটাই
ভুল ভুল কেন হচ্ছিল? গোলমাল কি ছিল? অঙ্ক একদম কারেক্ট আছে, উত্তর একদম কারেক্ট আছে, কোথাও কোনো গোলমাল নেই। এই কোশ্চেনে বলেছিল দহন তাপ, এটা দেখা হয়নি। দহন তাপ বলেছে, তা দহন তাপ বলে দহন তাপ মানেই তো মাইনাস তাপ হবে। দহন তো সবসময় তাপমোচী প্রক্রিয়া, তার ওখানে সাইন না বললেও তোমার মাইনাস বসাতে হবে না। তাহলে ওখানে এই ভ্যালুটা কত হবে? -332.1 তোমরা বসানো বলে উত্তর মিলছিল না। আচ্ছা, প্লাস এ তো ডেল্টা জি বেরিয়েছে -2, এই নিয়ে কোনো ডাউট নেই। আর এর মানটা তোমার এখানে মানটা দিয়েছে কিলো ক্যালোরিকে, ডেল্টা এইচ বা ডেল্টা ইউটা কিলো ক্যালোরি। তাহলে আরে ভাই, ডেল্টা এইচ এর যা একক হবে আর এর একক তো তাই করতে হবে। তাহলে আর একক কি করতে হবে? কিলো ক্যালোরি। আর এর একক ক্যালোরিতে কত হয়? 2 তো, এটা তো কিলো ক্যালোরি। 2 বাই কি করতে হবে? 1000 করে দেওয়া আছে। আর এই টেম্পারেচারটা 17 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, 273 প্লাস 17 করে কি হয়ে গেল? বুঝছো? ক্যালকুলেশন করে এটা আছে। ঠিক আছে, বলো নেক্সট করো। ও সামনে ভিজে গেছে, 1 মিনিট দাঁড়া। আচ্ছা শোন, কিসের লোক, দাঁড়া 1 মিনিট দাঁড়া।